হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা ম্যানেজেড ভিপিএস এর একটা ধারাবাহিক টিউটোরিয়াল দেখতেছিলাম। সো আমরা আজকের এই টিউটোরিয়ালে দেখব যে আমরা কিভাবে আমাদের ম্যানেজেড ভিপিএস অর্থাৎ সিপ্যানেল ভিপিএস এ নেম সার্ভার সেট করতে পারি, কাস্টম নেম সার্ভার। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ম্যানেজেড অর্থাৎ সিপ্যানেল ভিপিএস এর কাস্টম নেম সার্ভার সেট করব। সো বিষয়টি জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি A to Z কন্টিনিউ করতে হবে, কারণ আপনি ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো বা ইম্পর্টেন্ট পার্টগুলো মিস করে ফেলতে পারেন। তো প্রথমে আমরা আমাদের ভিপিএস এ যে আমরা সিপ্যানেল ইনস্টল করছি সেটা WHM এর রুট প্যানেলে লগ ইন করে নেব। তো আমি নোটপ্যাড থেকে আমার ভিপিএস এর লগ ইন ইনফরমেশনগুলো কালেক্ট করে নিচ্ছি। সো আমি এখানে লগ ইন ইনফরমেশন দিলাম, আইপি অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড আমাকে কপি করতে হবে এবং ইউজার নেম বাই ডিফল্ট রুট, সেটা কপি না করলেও চলবে। দেন আমি লগ ইনে প্রেস করলাম। লগ ইনে প্রেস করলে এটা লগ ইন হচ্ছে, অথেন্টিকেশন মানে লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেছে আমার ইতিমধ্যে, সাকসেসফুল লগ ইন দেখাচ্ছে। দেন লগ ইন হওয়ার পর আমার কাছে সিপ্যানেলের যে ইন্টারফেস সেটা চলে আসবে, মানে WHM এর যে রুট ইন্টারফেস সেটা চলে আসবে কিন্তু। সো আমার এখানে কিন্তু চলে আসছে এটা। দেন এখন আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে কাস্টম নেম সার্ভার সেট করতে হবে। সো কাস্টম নেম সার্ভার সেট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সার্চ দিতে পারি সার্ভার কনফিগারেশন, বা আমরা এখান থেকে সার্ভার কনফিগারেশন উপরে দেখলেই বুঝতে পারবো যে এখানে সার্ভার কনফিগারেশন লেখা আছে। তাছাড়া আমরা সেট আপ করার পর এই যে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডে আমরা যদি এই অপশনগুলোর মধ্যে থেকে খুঁজি সেক্ষেত্রে এই যে কাস্টমাইজ নেম সার্ভার এই অপশনটি, অথবা এখান থেকে আপনাকে এই অপশনটা বেসিক অ্যান্ড ওয়েব হোস্ট ম্যানেজার সেট আপ। তো আপনি যেটা থেকে ইজি মনে করেন সেটা থেকেই করতে পারেন, এটা থেকেও যেভাবে করতে পারবেন এটা থেকেও সেমভাবেই করতে পারবেন। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনার নেম সার্ভার, সো এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন এখানে বেসিক ওয়েব হোস্ট ম্যানেজার, মানে এই অপশনটি ওপেন হয়েছে। হওয়ার পর এখান থেকে জাস্ট নেম সার্ভারসের যে ট্যাবটা সেই ট্যাবটাতে নিয়ে গিয়েছে সার্চ করে। সো এতটুকুই। তো এখান থেকে আমাদেরকে এখন নেম সার্ভার সেট আপ করতে হবে। সো আমরা সার্ভারের যে মেইন হোস্ট নেম সেটা হোস্ট নেম দিয়েছিলাম server420.xyz। সো আমরা সিম্পলি এই server420.xyz এটাকে কপি করব, অথবা আমরা চাইলে লিখে দিতে পারি। সো আমি কপি করে নিলাম। নেওয়ার পর এই যে বাই ডিফল্ট নেম সার্ভারটিকে আমি কেটে দেবো। সো আপনি চাইলে এখান থেকে NS1 এর পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, বা NS2 এর পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সো আমি এখানে বাই ডিফল্ট NS1 NS2 রাখলাম, রাখার পর আমার ডোমেনের নামটা দিয়ে দিলাম। সো এখন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। এখন সেভ চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে কিন্তু নেম সার্ভারটা মডিফাইড হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে যেটা করব, আবার এইটাতে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা নেম সার্ভার ফাইন্ড করব। সো নেম সার্ভার ফাইন্ড করলে আমরা এই যে অপশনগুলো পেয়ে গেছি। এখান থেকে এখন আইপি কনফিগার করতে হবে আমাদেরকে। সো আমাদের এই যে এখানে আমরা কোনো আইপি কিন্তু এখনও কনফিগার করি নাই। সো এখানে আমাদেরকে আইপি কনফিগার করতে হবে। কোন আইপি? এখান থেকে আমাদেরকে এই যে ভিপিএসের যে আইপিটা সেটা কপি করতে হবে। সো আমি আইপিটাকে কপি করলাম। আমাদের ভিপিএসে যেহেতু একটাই আইপি, সেক্ষেত্রে আমরা দুইটা নেম সার্ভারের ক্ষেত্রে একই আইপি ব্যবহার করব। আমাদের যদি দুইটা বা একাধিক আইপি থাকতো সেক্ষেত্রে আমরা একাধিক নেম সার্ভারের জন্য একাধিক আইপি চুজ করতে পারতাম। সো আমি এখান থেকে এই বক্সে এই আইপিটাকে দিয়ে দিলাম। প্রথম বক্সে দেওয়ার পরে দ্বিতীয় বক্সে দেওয়ার দরকার নেই, কারণ দ্বিতীয় বক্সে হচ্ছে IPv6। আমরা যেহেতু সিপ্যানেল ভিপিএস করতেছি আর এখানে আমাদের যেহেতু IPv6 নাই, সেক্ষেত্রে আমরা দিতে পারবো না এটা। তো আমরা IPv4 এটাতে দিলাম। দেওয়ার পর সিম্পলি কনফিগার আইপি অ্যাড্রেস রেকর্ড, দেন এটা কিন্তু হয়ে গেছে। এই যে প্রসেস হচ্ছে, ইতিমধ্যে হয়ে গেছে। দেন আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা সেমভাবে এই NS2 যেটা সেটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করার পর এটাতে আমরা সেমভাবে ওই একই আইপি দিব। যেহেতু আমাদের একটাই আইপি, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আইপিটাকে দিয়ে কনফিগার অ্যাড্রেস রেকর্ড এটাতে ক্লিক করব। দেন এটাও হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে। দেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখান থেকে আর তেমন কোনো কাজ নাই, আমাদের নেম সার্ভার কিন্তু সেট হয়ে গেছে। নেম সার্ভার আপডেট দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডোমেইন প্যানেলে লগ ইন করতে হবে। সো আমরা এখন আমাদের ডোমেইন প্যানেলে লগ ইন করবো। তো আমরা চলে আসলাম আমাদের ডোমেইন প্যানেলে। এখন এখান থেকে আমরা এই ডোমেইনটার উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ডোমেইনটাকে ম্যানেজ করব। তো এর জন্য আমরা ডোমেইনের লাইনের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে এই যে প্রাইভেট নেম সার্ভার এটাতে ক্লিক করতে হবে।
প্রাইভেট নেম সার্ভারের উপরে ক্লিক করার পর আমাদেরকে দেখতে হবে যে আমরা কি নেম সার্ভার সেট করেছি, NS1 এবং NS2। আমাদেরকে জাস্ট এই দুটুকু মনে রাখতে হবে। লেখার পর তারপর আমাদের আইপি অ্যাড্রেসের প্রয়োজন হবে। সো আমরা এখানে লিখব NS1। লেখার পর আমরা এই যে NS1 যে আমরা আইপিটা দিয়েছিলাম, সো আমরা একই আইপি যেহেতু দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা আইপিটা এখান থেকেই আমরা কপি করতে পারি, অথবা যদি আপনার ভিন্ন ভিন্ন আইপি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আইপিটা দেখে নেবেন যে আপনি কোনটার ক্ষেত্রে কোন আইপি অ্যাড্রেস দিয়েছেন। এখানে ক্লিক করলে সাধারণত একটু লোড নেবে, নেওয়ার পরে আপনাকে আপনার আইপি অ্যাড্রেসটা দেখাবে। এই যে আইপি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। সো আমি এখন এখান থেকে NS1 দেওয়ার পর এখানে আইপি অ্যাড্রেসটাকে পেস্ট করবো এবং সেভ চেঞ্জে ক্লিক করব, রেজিস্টার এ নেম সার্ভার। সো এটা হয়ে গেছে। দেন এখন আমাকে NS2 দিতে হবে। NS2 দিলাম, দেওয়ার পর সেম আইপি অ্যাড্রেসটি আমি দেবো আমার ক্ষেত্রে। দেন এখানে আবার সেভ চেঞ্জে ক্লিক করব এবং সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের নেম সার্ভারগুলো কিন্তু সেট আপ হয়ে গেল। এখন আমাদের এই নেম সার্ভার দিয়ে যদি কেউ নেম সার্ভার সেট করে আমাদের সার্ভারে হোস্ট করে ওয়েবসাইট বা ডোমেইনকে, সেক্ষেত্রে কিন্তু সেটা এখন কাজ করবে। আর যদি আমরা এগুলো প্রপারলি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের নেম সার্ভারগুলো কাজ করবে না। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে WHM রুট প্যানেল থেকে অর্থাৎ ম্যানেজের VPS থেকে কিভাবে নেম সার্ভার সেট করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।